হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো এবং আমি ভিডিও করেও তোমাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশানটা যেটা মানে সার্কুলার হয়েছিল সেটাতেও বলা ছিল, যেটা আমি তোমাদেরকে জানিয়েও দিয়েছি, যে রাজ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে 6,652টা ভ্যাকেন্সির ক্ষেত্রে। এবং সেই শূন্যপদটা পূরণ করার জন্য পরবর্তীকালে যে ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি সেটা কিন্তু তৈরি করা হবে এবং তারপরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। তো সেটা নিয়েই তার সিলেবাস কী হবে, কার জন্য কত কী যোগ্যতা এবং কার জন্য কত কী এজ লিমিট এবং কী প্যাটার্নে বা কী সিলেবাসেই বা পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এবং সবার আগে এটাই আমি তোমাদেরকে ডিক্লেয়ার করে দিতে চাই যে এখনও পর্যন্ত 2024 সালের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরোয়নি। এটা 2013 সালে ঠিক একইভাবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে যে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছিল তার অফিসিয়াল নোটিশে কিন্তু সেই সমস্ত কিছু লেখা রয়েছে যেটা তোমাদের জানার দরকার। কারণ এই হিসাবে কিন্তু পরবর্তীকালে 2024-এর সমস্ত কিছুই বলতে গেলে এলিজিবিলিটি থেকে শুরু করে কি এক্সাম প্যাটার্ন, সেগুলো আশা করি সেম টাইপ থাকতে চলেছে। এজ রিল্যাক্সেশন সেখানে একটু হলেও চেঞ্জ হতে পারে, কিন্তু বাদবাকি সমস্ত জিনিসটা একই। তো এইটা 2013 সালের অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিলেকশন কমিটি, তার মাধ্যমে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়েছিল। এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন, এটা হচ্ছে সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 2013 সালের অফিসিয়াল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের নোটিশ। এবং এখানে দেখো, এটা অফিসিয়াল নোটিফিকেশান যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সমস্ত জিনিসটা যেটা তোমরা জানতে চাইছো, আপাতত সবার মনে যে কোয়ারি রয়েছে, কি হিসাবে আমরা প্রিপারেশান নেব, কোন সিলেবাস কী হবে, কোন সাবজেক্ট থেকে কোন টপিক থেকে কী কী কোশ্চেন থাকবে, এলিজিবিলিটিটা কী হবে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলো সেগুলো তোমরা ইগনোর করবে, বাদবাকি জিনিসগুলো কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে। দেখো, সবার প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলের ক্ষেত্রে। এর ক্ষেত্রে যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেগুলো তো এখানে দেওয়া রয়েছে, যে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় অবশ্যই হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো মিনিমাম যে পার্সেন্টেজ সেটা কিন্তু দেয়নি। তারপরে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে ডিপ্লোমা যেটা হয় 1 বছরের, সেটা কিন্তু করে থাকতে হবে। তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল, মানে এলিজিবল হয়ে যাবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য ফর্ম ফিল আপ করার জন্য। কিন্তু এর সঙ্গে এটা হচ্ছে এসেন্সিয়াল। ডিজায়ারেবল হিসেবে যেটা দেওয়া ছিল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, যেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে। আর এখানে এজ রিল্যাক্সেশন এখানে 18 থেকে 40 বছর কিন্তু রয়েছে, এবং এসসি, এসটি, ওবিসি এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বয়সের যেমন ছাড় সেগুলো কিন্তু ছিল। তো আগেরটার হিসাবেই তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো, 18 থেকে 40 বছর পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তীকালে এবছরে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোয়, এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনটা সেটা গভর্নমেন্ট চাইলে সেটা দিতেও পারে, আবার নাও দিতে পারে। তবে আমি বলবো যে এই যে এজ রিল্যাক্সেশন সেটাকেই তোমরা ধরে নিতে পারো যে এটাই হতে চলেছে। এটা হল, এটার থেকে হয়তো এজ রিল্যাক্সেশন হয়তো বাড়বে, বই কমবে না। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী নির্মাণ সহায়কের ক্ষেত্রে, এক্ষেত্রেও হচ্ছে ভারতীয় হতে হবে এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তারপরে ওটা হচ্ছে মানে এইটা থাকলেই মোটামুটি হয়ে যাবে। এখানের ক্ষেত্রেও 18 থেকে 40 বছরের মধ্যে যে থাকলে হবে, এবং বাদবাকিগুলোর ক্ষেত্রে ছাড় রয়েছে। এটা হচ্ছে নির্মাণ সহায়ক। তারপরে দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটার ক্ষেত্রেও ভারতীয় হতে হবে এবং ক্লাস 12 পাস করে থাকতে হবে। আর এর ক্ষেত্রে এখানে বলছে যে 6 মাসের যে ফর্মাল ট্রেনিং, যে পার্সোনাল কম্পিউটার যেটা হচ্ছে সেটা থাকলেই হবে, মানে 6 মাসের যে সার্টিফিকেট কোর্স হয় কম্পিউটারের জন্য, তার সেটা থাকলেই হবে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে। এবং এক্ষেত্রেও যে এজ লিমিট 18 থেকে 40 জেনারেলদের জন্য, যেমন অন্যগুলোও ছিল এটাতেও রয়েছে। তারপর দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটার ক্ষেত্রেও ভারতীয় হতে হবে এবং ক্লাস 12 পাস করে থাকলেই হবে। এবং এখানে যেটা বলছে যে ক্যান্ডিডেটস এবং 50% মার্কস ইন অ্যাগ্রিগেট মাধ্যমিক, মানে মাধ্যমিকে 50% মার্কস কিন্তু মিনিমাম পেয়ে থাকতে হবে। এটা হচ্ছে ডিজায়ারেবল, এটা থাকলে ভালো হয়। এটারও ক্ষেত্রে 18 থেকে 40 বছরে কিন্তু এজ লিমিট সেটা রয়েছে। তারপর এটা হয়ে গেল গ্রাম পঞ্চায়েত লেভেলের ক্ষেত্রে। এবার পঞ্চায়েত সমিতি লেভেলের ক্ষেত্রে দেখো, এখানে ব্লক ইনফরমেটিক্স অফিসার, এটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রয়েছে, এটা তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে। এটার জন্য হয়তো সবাই এলিজিবল নাও হতে পারো, কারণ এটার জন্য ভারতীয় তো হতেই হবে, তার সাথে সাথে যেটা ব্যাচেলর ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সেটা থাকলেও হবে, যেটা হচ্ছে মানে এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে। এই সমস্ত কিছু কিন্তু এগুলো রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এটার ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে।
আচ্ছা, ওর ক্ষেত্রে আরও অনেক ডিটেলস রয়েছে, সেই ডিটেলস আর আমি যাচ্ছি না, তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। তারপরে দেখো সমিতি এডুকেশন অফিসার, যেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, এটার ক্ষেত্রেও ভারতীয় হতে হবে এবং যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট বিএড ডিগ্রি সেটা থাকতে হবে, বা গ্র্যাজুয়েট ডিগ্রি 3 ইয়ার্সের এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইমারি আর সেকেন্ডারি যে স্কুলে মিনিমাম 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। আর তারপরে যেটা রয়েছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অন গভর্নমেন্ট স্পন্সার যে অল্টারনেটিভ সিস্টেম এডুকেশান, সেইগুলো থাকলে হবে। মানে এতে তোমার সিম্পলভাবে বলতে গেলে পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড ডিগ্রি থাকলে হবে, গ্র্যাজুয়েশনের সঙ্গে 3 ইয়ারের যে এক্সপিরিয়েন্স সেইগুলো থাকলে হবে। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে, তোমরা এখান থেকে ডিটেলসে পড়ে নিতে পারবে। আমি একটু শর্টে বলে এখান থেকে যাচ্ছি, কারণ অনেকটা না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, সমিতি এডুকেশন অফিসার, যেটা হচ্ছে সিলেকশন ক্যাটাগরি, এটার ক্ষেত্রেও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এটার ক্ষেত্রেও যে এজের যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু 45 ইয়ার পর্যন্ত রয়েছে। আচ্ছা, তারপরে পরবর্তীকালে যেটা অ্যাকাউন্টস ক্লার্ক, এর ক্ষেত্রে গভর্নমেন্ট অফ মানে ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে, আর ডব্লিউবিবিএসসি অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই হবে, এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা করে থাকতে হবে, যেটা হচ্ছে যে কোনো এআইসিটি রেকগনাইজড যে কোনো ইনস্টিটিউশন থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা অর্থাৎ 1 বছরের কোর্সটা কিন্তু করে রাখতে হবে। এটার ক্ষেত্রেও 18 থেকে 40 বছর কিন্তু যে এজ লিমিট সেটা রয়েছে। ক্লার্ক কাম টাইপিস্ট, এটার ক্ষেত্রে দেখো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ডব্লিউবিএসসি অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং 30 ওয়ার্ড ইংলিশের ক্ষেত্রে প্রতি মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে, আর যদি বাংলায় হয় তাহলে কিন্তু 20টা ওয়ার্ড। আর এর ক্ষেত্রে কোনো ডিজারেবল কোয়ালিফিকেশান নেই, এইটা থাকলেই হয়ে যাবে, আর 18 থেকে 40 বছরের মধ্যে। এই সমস্ত কিছু কিন্তু 2013-র অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমি তোমাদেরকে বলছি। 2024-এর যে নোটিফিকেশানটা আসবে সেটাতে একটু হলেও চেঞ্জ থাকতে পারে, তবে ম্যাক্সিমামটা আশা করা যাচ্ছে 90 থেকে 95% কিন্তু এই সেম জিনিসটাই কিন্তু আশা করি থাকবে। আচ্ছা, তারপরে আমি একবারে ডাইরেক্ট চলে যাচ্ছি যে সিলেবাস, এক্সাম প্যাটার্নটা কীরকম হবে এবং সিলেবাসটাই বা কীরকম হবে। আচ্ছা, তার জন্যে 9 নম্বর পেজে আমি চলে যাচ্ছি। দেখো, এখানে হচ্ছে মোড অফ এক্সামিনেশান, যে কটা পদ রয়েছে ম্যাক্সিমামগুলোর জন্য 85 মার্কসের যে রিটেন এক্সামিনেশান এবং 15 মার্কসের যেটা ইন্টারভিউ সেটা কিন্তু হয়েছিল 2013-এ। এবারে কী হবে সেটা আমি নিজেও জানি না, এবং আশা করি কেউই এখনও পর্যন্ত জানে না, যতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা যতক্ষণ না আসবে সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না। তবে এক্ষেত্রে হতে পারে ধরো 90 নাম্বারের পরীক্ষা হলো, 10 মার্কসের ভাইভা হলো, বা হয়তো সেম প্যাটার্নই থাকলো, তো সেক্ষেত্রে আশা করি সেভাবে কোনো প্রবলেম হবে না। এর ক্ষেত্রে সিলেবাসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যেমন ধরো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, তার ক্ষেত্রে টোটাল মার্কস যেটা রিটেনের ক্ষেত্রে 85, কোনো প্র্যাকটিক্যাল টেস্ট ছিল না, এবং এক্ষেত্রে যে ভাইভা মানে যে ভাইভার ক্ষেত্রে 15 মার্কসের ক্ষেত্রে কোথা থেকে কোশ্চেন করাবে সেটা তো এখানে দেওয়াই ছিল। আচ্ছা, নির্মাণ সহায়কের ক্ষেত্রেও টোটাল মার্কসের 85 ছিল, এবং তোমার যে ভাইভার যেটা তার ক্ষেত্রেও কিন্তু 15 ছিল। এগুলো হচ্ছে এক্সাম প্যাটার্নটা দেখাচ্ছে, আমি সিলেবাসটাও এরপরে আসছি। এই 85 মার্কসের মধ্যে কোন জায়গা থেকে কত কী কোশ্চেন আসবে, এইভাবে ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু 85 মার্কসের রিটেন আর 15 মার্কসের যে ইন্টারভিউ সেই হিসাবে কিন্তু রয়েছে। শুধুমাত্র দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার, সেটার ক্ষেত্রে 65 মার্কস, আর এইদিকে হচ্ছে 15 মার্কস, আর এর ক্ষেত্রে কিন্তু 20 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট ছিল। বাদবাকি সবার ক্ষেত্রে দেখো ঠিক সেমভাবে কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তারপরে দেখো সিলেবাস ফর পার্ট 1, এবারে হচ্ছে কোন পদের জন্য কি সাবজেক্টের এক্সাম তোমাকে দিতে হবে। যেমন যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার ক্ষেত্রে ইংলিশ থাকবে 25 মার্কস, বাংলা 25 মার্কস, অ্যারিথমেটিক যেটা হচ্ছে ম্যাথ তার ক্ষেত্রে 15, আর জেনারেল নলেজ সেটা হচ্ছে 10 মার্কস। এবং এক্ষেত্রে যে রুরাল আমাদের যে গ্রামের জিনিসগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, বা গ্রাম সম্বন্ধীয় যে সমস্ত জেনারেল নলেজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বেশি প্রায়োরিটাইজ করা হবে, মানে সেই সমস্ত দিক থেকে কিন্তু কোশ্চেনটা এখানে করা হবে। তো সেই হিসাবে কিন্তু 25, 25, 25, 75, আর এই 10, 85 নাম্বারে কিন্তু ওটা হয়ে গেল। তারপরে নির্মাণ সহায়ক বা গ্রাম পঞ্চায়েত, এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং তো এখানে যোগ্যতা তো লাগছেই, তার ক্ষেত্রে সিভিল যে ইঞ্জিনিয়ারিং থেকে 65 মার্কস, 13 মার্কসের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ইংলিশ, আর 7 মার্কসের হচ্ছে জেনারেল নলেজ। তারপরে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে 25, 25, 25, আর হচ্ছে 10, পুরো আগেরটার মতো সেম, যেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটাই ছিল। তারপরে যেটা সহায়ক ফর গ্রাম পঞ্চায়েত, এর ক্ষেত্রেও প্যাটার্ন কিন্তু পুরোপুরি সেম। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, যেমন হচ্ছে ধরো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সহায়ক, এর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক লেভেলের কিন্তু সমস্ত কিছু হবে, আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে এইচএস লেভেলের হবে, শুধুমাত্র এখানে খালি চেঞ্জ রয়েছে। তারপর ব্লক ইনফরমেটিক্স অফিসার, এর ক্ষেত্রে 10 মার্কসের ইংলিশ, 10 মার্কসের বেঙ্গলি, 10 মার্কসের অ্যারিথমেটিক, আর 10 মার্কসের জেনারেল নলেজ, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে 25 মার্কসের, আর প্র্যাকটিক্যাল তো রয়েছে 20 মার্কসের। তারপরে সমিতি এডুকেশন অফিসার ওপেন ক্যাটাগরি, এটার ক্ষেত্রেও তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আমি আর ডিটেলসে বলছি না, এখান থেকে স্ক্রিনশটও তোমরা করে নিতে পারো। অ্যাকাউন্টস ক্লার্কসের ক্ষেত্রেও ঠিক একটু খালি প্যাটার্নে চেঞ্জ রয়েছে, যেমন ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, আর জেনারেল নলেজ
20 এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডই কিন্তু হবে। আর ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রেও ওই আগেরটারই মতো 20, 20, 25 আর 20। তো এই হিসাবে কিন্তু সমস্ত জিনিসটা ছিল। এই এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবে। আমি সেটা আগের বছরে যে কি কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো কিন্তু জোগাড় করা কিন্তু খুবই টাফের, কারণ প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সেই কোশ্চেন পেপারগুলো বেরিয়েছিল। তো সেক্ষেত্রে সেই সমস্ত কিছু যদি কালেক্ট করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবে। এবং এই সমস্ত কিছু অনেক খুঁজে খাঁজে কিন্তু তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের কাছে নিয়ে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক তো করবি, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যদি আমাদের দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আমাদের ডেসক্রিপশানে ফেসবুক পেজের অফিসিয়াল লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু অনেক ছোটোখাটো আপডেট যেগুলো ভিডিও করার মাধ্যমে হয়তো দেওয়া পসিবল নয় সেগুলো কিন্তু সেখানে পোস্ট করে থাকি। ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। Thanks for watching.